ডিম আর দুধ দিয়ে বাচ্চাদের টিফিনে খুবই মজাদার একটি নাস্তা বানিয়ে দিতে পারেন, যেটা কিনা অনেক বেশি হেলদি এবং মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তা, যেটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন, অথবা বাচ্চারা চাইলে যদি খেতে চায় তাহলে সকালে অথবা বিকালে নাস্তায় বানিয়ে দিতে পারেন। এত বেশি মজাদার এই নাস্তাটি, যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এবং বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি হবে। তো যাই হোক, ১ম এই দেখতেই পাচ্ছেন আমি ২ টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভেঙে একটি বাটিতে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে ৩ টেবিল চামচের মতো চিনি, সামান্য একটু লবণ দিয়ে আমি একটু হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত হচ্ছে চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিনিটা মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি ১ কাপের মতো গরুর দুধ। দুধটা দিয়েও হচ্ছে আমি আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো যখন ভালো করে মিক্স করে হয়ে যাবে তখন হচ্ছে আমি অন্য একটি বাটিতে ২ কাপের মতো ময়দা একটি চালনির সাহায্যে ভালো করে ছেলে নিচ্ছি। তো ছেলে নিলে হচ্ছে ব্যাটারটা খুব বেশি স্মুথ হবে আর নাস্তাগুলো অনেক বেশি মজাদার হবে। তো যাই হোক, আমি এরপর সামান্য একটু এলাচের গুঁড়োও দিয়ে দিয়েছি ময়দাটার সাথে। আপনারা চাইলে যেকোনো ফ্লেভার এড করতে পারেন যারা কিনা ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না। তো আমি এখানে এলাচের গুঁড়োটাই দিয়েছি। তারপর সেই মিক্স করা ডিমের মিশ্রণটা আমি হচ্ছে ময়দার সাথে আস্তে, আস্তে ঢেলে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। খুব বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না ব্যাটারটা। আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর আমি ৩ টেবিল চামচের মতো ব্যাটার হচ্ছে অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো কোকো পাউডার। তো কোকো পাউডারটা দিয়ে আমি আবারও হচ্ছে ভালো করে সেই ব্যাটারটা মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি একটি পলি ব্যাগে হচ্ছে সেই কোকো পাউডারের মিশ্রণটা হচ্ছে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নিয়ে তারপর হচ্ছে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে আ চারদিকে হচ্ছে ছড়িয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি যখন প্যানটা গরম হয়ে যাবে তখন হচ্ছে সেই কোকোয়া পাউডারের মিশ্রণটা, মানে চকোলেট ফ্লেভারের যে মিশ্রণটা, ওইটা হচ্ছে আমি একটু ছড়িয়ে একটু ডিজাইন করে দিয়েছি। আপনারা যেকোনো ডিজাইন এটা করে নিতে পারেন। তারপর হচ্ছে আমি সেই সাদা বেটাটাও দিয়ে দিয়েছি। এর উপরে আমি আবারও চকোলেট বেটাটা দিয়ে তারপর হচ্ছে ৩০ সেকেন্ড অথবা ৪০ সেকেন্ডের মতো ঢেকে রাখার পর আমি হচ্ছে উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো উল্টে দেওয়ার পর আবারও সেই ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো রেখে তারপর হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নেব। এবার কিন্তু আমি চামচ দিয়ে বানিয়ে নিয়েছি। পলি ব্যাগ দিয়ে আমার কাছে মনে হচ্ছিল খুব বেশি পড়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে একটি টেবিল চামচের সাহায্যে একটু ঘুরিয়ে বা পেঁচিয়ে যেভাবেই হোক না কেন দিয়ে তারপর হচ্ছে আমি উপরে আবারও সেই সেম ভাবেই হচ্ছে প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। তো এবার একটু অন্যরকম করে বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। একটি টুথপিক নিয়ে তারপর হচ্ছে আমি যে গোল করে ছড়িয়ে দিয়েছিলাম ওইটাকে একটু ফুলের শেপে করে নিচ্ছি। তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এভাবে হচ্ছে আমি ৩০ সেকেন্ডের মতো রেখে আবার উল্টে আরও কিছুক্ষণ রেখে তারপর উঠিয়ে নিয়েছি। তো এভাবে হচ্ছে আপনারা সবগুলো বানিয়ে নিবেন। দেখতে খুবই ভালো লাগে, যার কারণে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে। আনন্দ সহকারে বাচ্চারা খেয়ে নিবে। টিফিনে দিলে বাচ্চাদের নিয়ে আর কোনো টেনশন থাকবে না। বাচ্চারা খুব বেশি পছন্দ করে খেয়ে ফেলবে। আর এটা ভিতর থেকে কতটা সফট দেখতেই পাচ্ছেন। উপরে যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার। আর ভিতরে কিন্তু অনেক বেশি সফট থাকে। তো অবশ্যই আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তায় এটা বানিয়ে দিতে পারেন। খুবই হেলথি আর খুবই মজাদার একটি নাস্তা। আর এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আমার বাচ্চাদেরকে আমি প্রায় হচ্ছে এই নাস্তাটা সকালে বানিয়ে দিই এবং বাচ্চারা সকালে খেয়ে স্কুলে টিফিনেও নিয়ে যায়। বুঝেন অবস্থা কত বেশি ভালো লাগে আমার বাচ্চাদের এটা। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।